কর্ম আমরা কর্ম করি, আমরা কর্ম করেই আমরা জীবন ধারণ করি, কর্ম করেই আমরা দুনিয়াতে বেঁচে থাকি। তো দেখেন, কর্ম জিনিসটা কি, এটাই আমরা এখন পর্যন্ত ঠিকমতো জানি না, বা আমাদের এই সমাজে কর্ম জিনিসটা কি এইটা সম্পর্কেই সঠিক ধারণা মানুষের নাই, বা কর্ম সম্পর্কে সঠিক ধারণাটাই এই সমাজের মানুষরা পায় না। এটা সম্পর্কে পুরোপুরি অজ্ঞ বললে ভুল হবে না। তো কর্ম জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। কর্ম জিনিসটা এটা বাইরে না, এটা বাইরের কাজ না, এটা আগে বুঝতে হবে। কর্ম জিনিসটা হচ্ছে ভিতরে, আমাদের এটা আভ্যন্তরীণ ব্যাপার। কীরকম? যেমন দেখেন, আপনার চিন্তা ভাবনা, আপনি কি চিন্তা করছেন, আপনি কিভাবে চিন্তা করছেন, এইটাই মূলত কিন্তু কর্ম। যে আপনি সাপোজ যদি উদাহরণ দিয়ে বোঝাতে যাই, ধরেন একটা মানুষকে আপনি মনের থেকে পছন্দ করেন না, হয়তো সেই মানুষটা আপনার একটু দূরেই থাকে, আপনি সেই মানুষটাকে আপনি মনের থেকে পছন্দ করেন না। তো এটা আপনার ভিতরে হচ্ছে, কিন্তু আপনি জানছেন যে আপনি সেই মানুষটাকে পছন্দ করেন না, এটা আপনার ভিতরে আছে। কিন্তু না, এটা বুঝতে হবে সেই মানুষটার ভিতরেও আপনার ওই মানুষটাকে নিয়ে আপনার ভিতরে যেই অনুভূতি, ফিলিংস বা যেই স্থান, সেই মানুষটার ভিতরেও আপনাকে নিয়ে সেম অনুভূতি, সেম স্থান। আপনি একটা মানুষকে আপনার ভিতরে যেইভাবে ধারণ করেন, সেই মানুষটাও আপনাকে তার ভিতরে সেমভাবে ধারণ করে। এটা বুঝতে হবে, এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে কর্ম জিনিসটা বাইরের কোনো কাজ না, বাইরের কোনো বিষয় না। কর্ম আমাদের শরীর কাজ করে, এটা হচ্ছে আমাদের শারীরিক কর্ম। আমাদের মন কাজ করে, মানসিক কর্ম। আমাদের আবেগ কাজ করে, আমাদের আবেগের কর্ম। তো আমাদের প্রাণশক্তি কাজ করে, প্রাণশক্তির কর্ম। তো কর্মের অনেকগুলো মাত্রা আছে। তো কর্ম মূলত ব্যাপারটাই হচ্ছে আভ্যন্তরীণ। আপনি যদি কোনো দেখাদৃষ্টিতে একটা কাজকে সুন্দর ভাবে আমরা না মনে করতে পারি, কিন্তু একটা মানুষ কোন চিন্তার থেকে সেই কাজটা করছে, বা সেই কাজটার ভিতরে তার কতটুকু সততা আছে, বা তার মনের ক্লারিটি কতটা আছে, তার স্বচ্ছতা কতটা আছে, বা সে কতটা অনেস্টি নিয়ে সেই কাজটা করছে, এইটার উপরেই কিন্তু অনেক কিছু নির্ধারিত হয়ে যায়। তো এইটাকেই মূলত কর্ম বলা হয়েছে। যে একটা মানুষের একটা কাজকে আমরা হয়তো ভালো চোখে দেখি না, এক একজনের এক এক মত। পাঁচটা মানুষ থাকবে, পাঁচটা ন্যায় অন্যায়ের মতামতগুলোও ভিন্ন ভিন্ন হয়ে গেছে এখন এই সমাজে। তা কর্মটা মূলত ভিতরে, কর্মটা আমি ক্লিয়ারলি বোঝাতে পারছি কি না জানি না, কিন্তু কর্মটা মূলত ভিতরে। যে আমি একটা কাজ করছি, সেই কাজটা আমি কোন চিন্তার থেকে করছি, কোন উদ্দেশ্য নিয়ে করছি, এইটাই গুরুত্বপূর্ণ।
এইটাই গুরুত্বপূর্ণ এবং এইটার উপরেই সমস্ত কিছু ডিপেন্ড করে। তো আপনি যদি আপনার অনেস্টি বজায় রাখেন, আপনার ইন্টিগ্রিটি যদি আপনি বজায় রাখেন, ইন্টিগ্রিটি হচ্ছে নিজের সাথে, সততা হচ্ছে নিজের সাথে। তো আপনার মনের চিন্তা চেতনা ভাবনা ধ্যান ধারণা আপনি যখন আপনার কর্মের ক্ষেত্রে ওই জায়গা আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণার ক্ষেত্রে আপনি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আপনি যখন অনেস্ট থাকবেন, সৎ থাকবেন, সুন্দর থাকবেন, আপনার মনের প্রত্যেকটা চিন্তা যখন সুন্দর থাকবে, শুদ্ধ থাকবে, প্রত্যেকের প্রতি আপনার যখন সুন্দর একটা মন থাকবে, প্রত্যেকের প্রতি যখন আপনার একটা শুভ কামনা থাকবে, সেই জিনিসটা প্রত্যেকের মনে আপনার জন্য অটোমেটিক চলে আসবে। আপনি যখন অন্যের বিরুদ্ধে মনের মধ্যে খারাপ কিছু চিন্তা করছেন, নেগেটিভ কিছু চিন্তা করছেন, অসৎ কিছু চিন্তা করছেন, তখন আপনি ভেরি ক্লিয়ার থাকবেন যে সেই মানুষটাও আপনাকে তার হৃদয়ে সেমভাবে ধারণ করে। হয়তো আপনি চিন্তা করতে পারেন যে এটা আমার ভিতরে আছে, সে তো জানে না। আপনি কোনো মানুষকে সে হিংসা করেন, এটা আপনি হয়তো মনে করছেন এটা তো আমার ভিতরে আছে, সে তো জানে না। কিন্তু না, যার দেখার দৃষ্টি আছে সে কিন্তু দেখতে পায়, এবং যাকে আপনি হিংসা করছেন এটা কিন্তু তার কাছে এটা ভেরি ক্লিয়ার। সে আপনার থেকে দূরে থাক, 1000 মাইল দূরে থাক, কোটি মাইল দূরে থাক, ওইটা ম্যাটার করে না। একটা মানুষের অন্তর্দৃষ্টি বোঝার জন্য প্রত্যেকের সাথেই একটা অন্তর্দৃষ্টি কিন্তু আছে, এটা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারে, দেখতে পারে। তো জীবনের কর্মগুলো কিন্তু ভিতরে, কর্ম বাইরের কোনো ব্যাপার না, কর্মের ব্যাপারটাই হচ্ছে আভ্যন্তরীণ ব্যাপার। তো আপনি এটা রিলেশনের ক্ষেত্রে বলেন, আপনি এটা কর্মের ক্ষেত্রে বলেন, এটা সমস্ত কিছুর ক্ষেত্রে এই জিনিসটা একইভাবে কাজ করে, এই জিনিসটা একইভাবে কাজ করে। ক্লিয়ার করে বোঝাতে গেলে এটাই হচ্ছে সার কথা, যে কোনো মানুষের জন্য যদি আপনার ভিতরে শুদ্ধতা থাকে, শুভ কামনা থাকে, ভালোবাসা থাকে, ভালো চিন্তা থাকে, ভালো মন থাকে, রেসপেক্ট থাকে, তো অটোমেটিক সেই মানুষের ভিতরটাও কিন্তু ট্রান্সফরমেশন হয়ে যায়। আপনি একটা মানুষকে আপনার হৃদয়ে যেইভাবে ধারণ করবেন, ওই মানুষের ভিতরটাও কিন্তু সেমভাবে তৈরি হয়ে যায়। আজকে একটা মানুষকে আপনি ভালোবাসছেন, সেই মানুষটাও দেখবেন যে আপনাকে ভালোবাসছে। সেই মানুষটাকে যখনই আপনি খারাপ জানবেন বা ঘৃণা করবেন বা হিংসা করবেন বা যাই করেন না কেন, নেগেটিভ কোনো কিছু যদি আপনার ভিতরে আপনার মনের মধ্যে স্থান করে নেয়, তো দেখবেন যে সেই মানুষের ভিতরটাও কিন্তু অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। সেই মানুষটার ভিতরটাও কিন্তু সেই আগের অবস্থায় থাকে না বা থাকবে না। তো আপনি একটা জিনিস ভেরি ক্লিয়ার থাকতে হবে যে আপনি আপনার ভিতরে একটা মানুষকে যেভাবে ধারণ করবেন, সেই মানুষটা তার ভিতরে আপনাকে সেমভাবে ধারণ করবে। এটা এটা যার বোঝার ক্ষমতা আছে সে বুঝবে, যার বোঝার ক্ষমতা নাই সে বুঝবে না, এটা অন্য প্রসঙ্গ, অন্য বিষয়। কিন্তু ফ্যাক্ট এইটাই, ফ্যাক্ট হচ্ছে এইটাই। রিলেশনগুলো কেন তিক্ততায় ভরে ওঠে? এই কারণেই ভরে ওঠে যে এই কর্মের এই ব্যাপারগুলো আমরা জানি না। কর্মের এই ব্যাপারগুলো না জানার কারণে দেখবেন যে রিলেশনগুলো
তিক্ততায় ভরে ওঠে। আর একটা জিনিস বুঝতে হবে যে রিলেশনগুলো কখনোই একতরফাভাবে হয় না। প্রত্যেকের একটা সুন্দর রিলেশনের ক্ষেত্রে প্রত্যেকের সমান কন্ট্রিবিউশন থাকতে হয়, প্রত্যেকের সমান স্যাক্রিফাইস থাকতে হয়, প্রত্যেকের সমান রেসপন্সিবিলিটি থাকতে হয়, প্রত্যেকের সমান কন্ট্রিবিউশন থাকতে হয়। কোনো কিছু একতরফার এখানে বিষয় না। রিলেশনগুলো সবসময় দুই দিক থেকে হতে হয়, রিলেশনগুলো কখনো একদিক থেকে সুন্দর হয় না।